স্যার আপু আছেন? আপনি রোহান? আরে বাপরে, আমার নামও জানেন? আর কি জানেন বলুন তো? এ বাসার বাসিন্দাদের মধ্যে দুলা ভাই বিদেশে ট্রেনিংয়ে, আপু অফিসে, আর ভাগ্নি ডে কেয়ারে, আর আমি উপাস্ত। এই মুহূর্তে একা বাসায়। একা কিন্তু আসবেন? আপনি একা? মানে? আপনার দল কোথায়? কিসের দল? ডাকাত দল। আপনি এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা। আপনার এই যে সুন্দর চেহারা, এই যে রূপ, এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় ঢুকবেন, তারপর আপনার পিছনে পিছনে আপনার ডাকাত দল ঢুকবে, তারপর অস্ত্রের মুখে জিম্মি করে আপনি আমার সাথে যাতা করবেন। যাতা করবো মানে? মানে আপনি লুটপাট করবেন, ধ্বংসযজ্ঞ চালাবেন। আমার তো ভয় হচ্ছে। আরে শাট আপ! হ্যাঁ আপু, হ্যাঁ আমি বাসা থেকে চলে আসছি। তাই? খুব ভালো করেছো। এখন কোথায় আছো তুমি? আমি একদম তোমার বাসার সামনে, মানে ইনফ্যাক্ট আমি তোমার দরজার সামনে। ও আচ্ছা। আমি ভিতরে যাবো আপু। রোহান উনি তো আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছেন না, উনি ভাবছেন আমি ডাকাত। কথা বলতে প্লিজ। বলো। এই পাগল, তোকে না কতবার বলেছি মহিনের কথা? সবার সাথে ফ্যাসিলিটি করছিস তুই। আচ্ছা রাখি, বিদায়। আপনি কি কোনো মহা সংকটে পড়েছেন? আপনি কি বাড়ি থেকে পালিয়েছেন? আচ্ছা ঠিক আছে, গল্পটা বুঝিয়ে বলি। গল্পটা হচ্ছে এমন যে আপনার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি এই বিয়ে করবেন না, কোনোভাবেই রাজি না, তাই আপনি বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। কিন্তু প্রেমিক লাপাত্তা, এই তো তার দেখছি। কেমন আছো? ভালো আছি, বসো না। আমার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। বললাম না ডাকাত আসছে, আমার রুমটা ডাকাতি হয়ে গেল। আমার কি হবে রে মামা? তুমি ড্রয়িং রুমে থাকো, আমি আমার ভাগ্নিকে নিয়ে তোমার রুমে থাকবো। বয়ফ্রেন্ড কি বৈদেশিক? মানুষ আইএলটিএস কি বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য যায়? আপনার ঘটনা বিশ্লেষণ করে যেটুকু পাচ্ছি, আপনি বাসা থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। প্রেমিক লাপাত্তা, তার মানে দেশে নাই। দেশে থাকলে আপনার এই দুর্দিনে আপনার পাশে। মেয়েটা অনাহূত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়িয়েই দিল। রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল। বুঝতেই পারছি উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব না, কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না। তবে সমস্যা হলো, হঠাৎ জরুরি টাকা দরকার। নতুন বাসায় উঠবো। বোর্ডের বাসায় ফ্রি থাকো, ফ্রি খাও, টাকা খরচ করে নতুন বাসায় কেন? এক অনাহূত অতিথি আমার রুমের জবরদখল নিয়েছে। কে সেই দখলদার তোমার রুম দখল করে? আপনি ভাই, দুনিয়াতে দখলদারের অভাব আছে বলেন? যাই হোক, এরকম হেঁটে যাবেন, টাকা তো নাই সাথে আপনার, রিক্সা নিয়ে চলে যাবেন। বাবা এভাবে বলো না তো প্লিজ, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি মা, তুই চলে আয়। আমি আসতে পারবো না বাবা, আমি এখন। কোন দেশে যাচ্ছ তুমি? হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের দেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে? বেদুইন কোনো কাফেলার দেশে? যাবে যাও, জেনে রেখো, অতি ঠান্ডা, অতি গরম এবং অতি ভোজ, অতি সবকিছুই আমার শত্রু। তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগুনের বসবাস? গার্লফ্রেন্ড কি দেশে বাড়ি থাকে? আহা, মাত্র কবিতাটা বানালাম, এখানে প্রেমিকা আসলো কোত্থেকে? আসলে প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা। কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম, মেয়েটা আমাকে কি বললো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না, আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। ও, এর জন্য কি আপনাদের ব্রেকআপ? প্রেমই তো হয় না। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে, তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। বুঝতে পেরেছি। তাড়াতাড়ি আসো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমাকে নামিয়ে দিয়ে আমি যাব। এই বালিকা কি এখানে থেকেই কর্ম সম্পাদন করবে? হ্যাঁ করবে, কি সমস্যা? আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে। ভাই তুই যা তো, বাসায় চলে যা। বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস। আমার সব ঝামেলা ভালো লাগে না। তুমি কি বলেছো? আমি আর কি বলবো, আমার কোনো ঝামেলা টামেলা পছন্দ না। এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ। বালিকা উড়িয়া যাবে, ভাই টিকিয়া থাকবে। শাড়িতে খুব সুন্দর লাগছে। মামা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তোমরা কি বোকা? আমি কি শাড়ি পরেছি? তোমার মামা আসলে বোকা। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ আমি বসো বসো, আমার বিল হয়ে গেছে। আর ওই যে ওই দিন 100 টাকা দিছিলা, রাখো। ভাই ওটা থাক। রাখো। থাক না। আরে রাখো, টাকার মূল্য বুঝতে হবে। রাখো, হিসাবই হইতে হবে, টাকার মূল্য বুঝো। যেই লাইনে আসছো বললো ভাই, তারপরে কে এই টং ঘরে সাহিত্য চর্চা হচ্ছে, এটা বফেলের ঘর। ঘর ধরতে এখানে কি করছো?
ওর তো থাকার কথা নির্জন পাহাড়ে, সমুদ্রের ধারে কিংবা বইয়ের দোকানে। জি আঙ্কেল, এটা সত্য বলেছেন। সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে? আমি বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। আমাকে দূর করায়। আপনি এখানে কেন? আপনি না আপনার ওই কোন সত্ত্বাধিকারী এর বাসায় থাকেন? তুই তুই চলে যা। বাবা অ্যাটলিস্ট খেয়ে যাও। না না, খাবার প্যাকেট করা আছে, ওই প্যাকেট নিয়ে চলে যায়। ওই যে সত্তা কি জানো, তার বাড়িতে বসে বসে খা। যা। একসাথে খাওয়ার মতো কিন্তু আনন্দ আছে, তাই না? দিবে যা, আমার উনি একই কথাই কয়। এক লগে খেলে নাকি মোহাম্মত বাড়ে, বরকত বাড়ে, আর আনন্দের কথা তো আপনি কইলেনি। হয়। গ্রামের আপনি বলেন বাপ মা আছে তো? আপনি কোথায়? আমি এখন খোলা আকাশের নিচে। আকাশের নিচে, তার মানে কি আপনি রাস্তায়? এটাই তো শিল্পীদের আসল ঘর। যারে চলো যাই, আনন্দবাজারে চলো যাই। আপনি? চলে আসলাম, নাচটা তো মন খারাপ করবে। তাই না? খুশিতে, খেলায়, ঘুরতে, আমার প্রশ্নের এটাই সঠিক। এই পোলা কে? আমার বন্ধু। ও, তার মানে বন্ধুর সাথে তুই একসাথে রুম ভাড়া নিছিস না? তুই তো না, ডিপার্টমেন্টের ছোট। তুমি কথা কম বলো তো। এত বাচাল কেন? তোমার কাছে আমি কোনো প্রশ্ন করছি? বাসা তোমার বাবা সাথে। তোর ভাইয়া, জন্য ভাইয়া, একটা ভাইয়া, tension হাতে করছে। ব্যথা পাচ্ছে। ব্যথা পাচ্ছে। আরে যাবো না, ছাড়বো না। ভাই, ব্যথা পাচ্ছে। এই, তুই কে? আহা! তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? একদম ঠিক করছো। পুলিশ কল করো। পুলিশ আসো, না গেলে নাই। তুই চলে যাবে। হ্যালো? আর পুলিশে কল দাও কি? পুলিশে তোমাকে ধরে দিব। এই যে শব্দগুলো ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা এটা দেখতে হবে। ও, ভেরি ইজি। আপনার বাংলা শব্দভান্ডার কি খুব ভালো? চমৎকার। তাহলে দেখেন, আমিও দেখি। এখন তো বাসায় কেউ নেই, আপনি একদম একা। আপনি বোন অফিসে। আপনার বাবা যদি এসে আপনাকে আর আমাকে একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? বাবা তো মনে হয় আপনাকে ভীষণ পছন্দ করে, চাকরিজীবী মানুষ, নির্ঘাত বিয়ে দিয়ে দিবে। কি বলেন কি? হ্যাঁ, সম্ভাবনা আছে। মানে ধরেন, তখন আপনার ভাই কি করবে? কি আর করবে? আমাকে তো পুলিশে ভয় কিচ্ছু বলতে পারবে না। নিজে নিজে পাগল হয়ে পাগলের মতো চলে যাবে। বাবা, কি হয়েছে? কবে থেকে? বাবা, আমি এখন আসছি। কোনো সমস্যা? সমস্যা মানে কি মা? আমার বাবা স্ট্রোক করেছে, 3 দিন হয়ে গেছে, কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে বাসায় নিয়ে ঠিকমতো যত্ন করলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর আমরা তো আছি। বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কোনটাও কিনা জানি না। জেনেই বা কি হবে? আমি আর ওই রুমে থাকতে পারবো না, এটা নিশ্চিত। ওটা মোহিনীর জায়গা বলে নিজের অজান্তে মেনে নিয়েছি। তুই তোর বাবার শেষ আবদারটা রক্ষা করবি না? আমাকে একটু সময় দাও বাবা। তিনি করিস না মা, ওরে কিনা কি জবাব দিবি? বাবা, তুমি কেন এইভাবে বলো বলো তো? তুমি এভাবে কথা বলে তোমার কষ্ট হয়। জান বাবা সুস্থ থাকতে থাকতে যে আমার বিয়েটা হয়েছে। পাননি না? মনে মনে বাসায় বলবো আপনার কথা? মানে সত্যি? না হলে কেন আমি আপনাকে এখানে ডাকবো? তার চেয়ে বেশি খুশি হবে বাবা, চাকরিজীবী বউ। তাহলে তুমি তোমার বাসায় আমার কথা বলো না, আমি বাবাকে তোমার কথা বলি। আমার বাসায় কি বলবো? তা তো রাজি হয়ে বসে আছে, আমি জানি। ভাইয়া, ভাবি, আমি বিয়ের জন্য রাজি। আমি অলরেডি ওদের সাথে কথা বলে রেখেছি। ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে কবে আসবে না আসবে এটাও তো ওদেরকে জানাতে হবে। কারা আসবে রে মা? কারা? রোহান ভাইয়া, তুমি তো রোহানকে দেখেছো, তোমার সাথে তো দেখা হয়েছে। মানে ওই রাস্তার ছেলেটা, ওকে তুই বিয়ে করবি? বাবা আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি কি করে তো ওকেই বিয়ে করবো। বিয়ে করার কথা বলেছো, এখানে ফরিদ কোথা থেকে আসলো? মা, ছেলেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে, তার আরেকটা বিয়ে হয়েছে, কিন্তু ডিভোর্সে তার কোনো দোষ ছিল না। বাবা, তুমি এই লোকের সাফাই না আমার সামনে আর গায়ো না। 10 লাখ টাকা দিয়ে ব্যবসায় লস করেছে, সে তো কোনোদিন টাকা চায়নি। বোঝার চেষ্টা করবে মা। মানে আমি বুঝতে পারছি না, আমি কি বোঝার চেষ্টা করবো? না না মা, বাবা তুমি উঠছো কেন? মানে তোরা যদি ভালো থাকিস আমি মরেও শান্তি পাবো। তুই আমার কথাটা রক্ষা কর। কোনো সমস্যা বলো। আমি তোমাকে আসলে সামনাসামনি ফেসই করতে চাচ্ছিলাম না, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে এটা সামনাসামনি না বলার কোনো উপায় ছিল না।
ভাইয়া বাবার এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে ভাইয়া ওই লোক ছাড়া কারোর কথা ভাবতেই পারছে না। আমাকে বিয়ে ওই লোকের সাথেই দিবে। আমার সিদ্ধান্ত। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের মতো করে বাঁচতে পারে। আমি সেই ব্যর্থতার একজন। আমি বলি তোমার ফ্যামিলির কাছে ছোট করলাম, পারলে আমাকে মাফ করে দিও। আমি আসি তাহলে। তুমি ভালো থেকো। জি, আমাকে একটা কফি দিন। ক্যাপচিনো রেডি। থ্যাংক ইউ। বাবার ব্যবসা দেখছি। আঙ্কেল কেমন আছেন? বয়স হলে যেমন থাকেন। অনেকগুলো বাচ্চা পড়ে, এই বাচ্চাগুলোকে নিয়ে আমার সংসার। তোমার ভাইয়া ভালো আছে, একাই থাকা। একা? ওই ভীষণ বড় লোকটা? ভীষণ বড় লোকের সাথে বিয়ে হওয়ার দুদিন আগে বাবা আছে। তারপর ভাইয়ের সাথে জোর করলেও আমি বিয়েটার করি না। জানাতে পারতে। কি জানাতাম আপনাকে? যে আমার বাবা মারা গেছে, শুধু আমরা বিয়ে করে ফেলি। আমি আপুকে ফোন করি। আমার মনে হয়েছিল যে আপুকে ফোন করে আমার সরি বলা উচিত। শোনো, তুমি পাগলের কথা বিশ্বাস করে একদম গিল্টি ফিল করো না, ওকে? মানে আমি যা বলেছি রোহান কিছুই বলেনি। আরে বাবা, কিছুই বলেনি আমাকে। হাসছেন কেন? আমি তো তখন আপুর পাশেই ছিলাম। আসলে আপু চাচ্ছিল না যে তুমি কোনোভাবেই গিল্টি ফিল করো। শি লাভস ইউ। আপনার স্ত্রী আপনাকে বলছেন? বিয়ে করিনি, বাসা থেকে চাপ দিচ্ছে অবশ্য, পাত্রী দেখছি, কিন্তু আমার মন মতো এখনো পাননি, তাই তো? 30 মিনিট আগে হলে বলতাম পাইনি, এখন বলতে পারছি না। কিছু কাজ, কিছু ব্যস্ততা তারপরে নেই, তাহলে শুরু করতে পারছি।